নোয়াখালীর কোম্পানিগঞ্জে ১১ বছর পর আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে নিহত ৪ শিবির কর্মীর লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার উপজেলার চরহাজারী ইউনিয়নের নিহত শিবির কর্মী আব্দুল আজিজ রায়হান, রামপুর ইউনিয়নের সাইফুল ইসলাম ও চরকাঁকড়া ইউনিয়নের সাইফুল ইসলাম বাবলুর লাশ উত্তোলন করা হয়। এর আগে গত ১০ ডিসেম্বর নিহত শিবির কর্মী মতিউর রহমান সজীবের লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী, হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মইনুল ইসলাম, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন সহ নিহতদের পরিবারের স্বজন ও বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের প্রতিবাদে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে জামাত শিবিরের ৪ নেতাকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় নিহত শিবির কর্মী সাইফুল ইসলামের বড় ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে কোম্পানিগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে গত ২৬ সেপ্টেম্বর ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের মির্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সাবেক ইউএনও নুরুজ্জামান, তৎকালীন থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলাম ও ১৯ পুলিশ সদস্য সহ ১১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা রেকর্ড করা হয়। এ বিষয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির অনুরোধ জানানো হয়। আপনারা জানেন ২০১৩ সালে শহীদ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে একটি অন্যায় রায়ের প্রতিবাদে আমরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শান্তিপূর্ণ মিছিলের উপরে নির্বিচারে গুলি করে আমাদের এই সমস্ত ভাইদেরকে হত্যা করেছিল। আমরা সেদিন নিরুপায় হয়েছিলাম। আমাদের এই ভাইদের অসংখ্য লোক গুলিবিদ্ধ হয়েছে। তো সেই গুলিবিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সেদিন কোনো বিচার পাইনি। দুঃখের বিষয় হলো সত্য, সেদিন এমন হয়েছে যে আমাদের ৭ জন ভাইকে গুলি করার পরে সব ভাইদেরকে জোরপূর্বক দফন করতে চেয়েছিল। সেই দিন এই ৭ জন লোকের জোরপূর্বক দফন করার কারণে তাদেরকে সরকার অস্বীকার করছে, তারা তাদেরকে হত্যা করে নাই। আজ ৩ জনকে পোস্টমর্টম করে হত্যা করা হয়েছে, দাফন করা হয়েছে। তাদেরকে দিয়ে একটা মামলা হয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে, শিবির জামাতের বিরুদ্ধে মিছিল করেছে এবং শিবির এবং জামাতের গোলাগুলিতে তাদের লোকগুলো মারা গিয়েছে। পুলিশ ২২৩ রাউন্ড গুলি ব্যবহার করছে, এই মর্মে মামলা দিয়েছে। আজকে আমাদের দাবি হচ্ছে ওই অস্ত্রধারী লোকদেরকে গ্রেফতার করা, এরা যেখানে থাকুক সরকারি প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা।